আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্নেক ক্যাচার্স অ্যাসোসিয়েশনের লিস্ট আছে, সেখানে আপনার নাম পেয়েছি আমি। সাপ, সাপের বিষ, এই জিনিসগুলো নিয়ে আপনি শুধু ইন্টারেস্টেড নন, রীতিমতন ব্যবসা করেন। আগের হিয়ারিংয়ে আমি ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দাবি করেছিলাম ফুলের মধ্যে কোনোভাবে বিষ মেশানো হয়নি। মৃত রাতুল মজুমদারের ব্লাড টেস্ট রিপোর্ট এখন আমার হাতে আছে, যেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে বিষটা রাতুল মজুমদারের শরীরের মধ্যে ঢুকেছিল, ওটা রক্তের মাধ্যমে ঢুকেছিল। লাংসে কোনো এফেক্ট পড়েনি, অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে বিষটা শরীরের মধ্যে ঢোকেনি। তার কি মানে? ফুলে বিষ ছিল না। এর একটাই মানে, আমার ক্লায়েন্ট শ্রেয়সী বিষয়ী ফুলে বিষ মেশায়নি, উনি নির্দোষ। অবজেকশন ইওর অনার, রক্তে বিষক্রিয়ার ফলে হার্ট অ্যাটাক হয়েছে এরকম কি প্রমাণ আছে? What do you mean, এমন কোনো প্রমাণ আছে কি? অফকোর্স প্রমাণ আছে। The primary প্রমাণ ফরেন্সিক রিপোর্ট, ইওর অনার। Your Lordship, ফরেন্সিক রিপোর্ট এবং ব্লাড টেস্ট রিপোর্টে ক্লিয়ারলি মেনশন করা আছে রাতুল মজুমদারের শরীরের মধ্যে যে বিষ ঢুকেছে সেটা সাপের বিষ, সেটা সাপের বিষ। এবং সেই বিষ অন্যভাবে প্রয়োগ করা হয়েছিল, ফুলের মাধ্যমে নয়। প্রমাণ নাম্বার 1, ব্লাড টেস্ট রিপোর্ট, ইওর অনার। নাও প্রমাণ নাম্বার 2, an object. Object. Snake catching stick, Your Honor. Your Honor, এই স্নেক ক্যাচিং স্টিকটা আমি আর আমার টিম মজুমদার বাড়ির থেকে উদ্ধার করেছিলাম। কোত্থেকে? মজুমদার বাড়ির ছোট ছেলের ঘর থেকে। রোহিত মজুমদার। মিথ্যে মিথ্যে, এই স্ট্রিক সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। উনি আমার নামে মিথ্যে কথা বলছেন। জজ সাহেব, আমি খুন করিনি, উনি আমার নামে মিথ্যে কথা বলছেন। এটা মজুমদার বাড়ি নয়, দিস ইজ দ্য কোর্ট রুম। ডেকোরাম মেইনটেইন করতে হয়, যা বলার কাঠগড়ায় এসে বলতে হবে। অর্ডার, সাইলেন্স প্লিজ। ইওর অনার, অ্যাডভোকেট মিত্তির এসব কিসের ভিত্তিতে সাপ, ব্যাং, ইঁদুরের গল্প শোনাচ্ছেন? উনি কোনো এক্সপার্টকে দিয়ে এটা যাচাই করিয়েছেন? উনি আমার ক্লায়েন্টকে বিনা প্রমাণে অভিযুক্ত করে চলেছেন। অ্যাডভোকেট মিত্তির, আপনি আপনার বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করুন। শুধুমাত্র বক্তব্যের ভিত্তিতে আদালতকে বিভ্রান্ত করবেন না। রনা, আমি রোহিত মজুমদারকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। আপনার ঘর থেকে আমি আগে হিসিং এর একটা সাউন্ড পেয়েছিলাম, কিন্তু তখন অবশ্য বুঝতে পারিনি যে ওটা হিসিং এর সাউন্ড। ওটা আমি ভেবেছিলাম প্রেসার কুকারে রান্না হচ্ছে সেটা সাউন্ড। এবং সেকেন্ড, আপনার ঘর থেকে স্নেক ক্যাচিং স্টিক উদ্ধার করা হয়েছে, এবং স্নেক ক্যাচিং স্টিক তার কাছেই থাকে যে সাপ ধরে। স্বাভাবিক কিনা, ইওর অনার? মিস্টার মজুমদার, কলকাতা শহরে যারা যারা স্নেক ক্যাচিং এর কোর্স করেছে তাদের একটা এলাবোরেট লিস্ট আমার কাছে আছে। আই ক্যান প্রডিউস ইট ইফ ইউ ওয়ান্ট। দেখুন মিস্টার মিত্তির, আমি আপনাকে আগেও বলেছি আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আপনি আমাকে যতবারই অ্যাকিউজ করার চেষ্টা করুন না কেন, আমার স্টেটমেন্ট কিন্তু একবারও বদলাবে না। কাম ডাউন, নো ইওর টোন প্লিজ। দেখুন না, কোর্ট রুমে দাঁড়িয়ে প্রমাণ প্রডিউস করাটা এটা আমার ডিউটি। আই জাস্ট পারফর্মিং মাই ডিউটি, ইওর অনার। এছাড়াও প্রমাণ আছে আমার কাছে। স্নেক ক্যাচিং এর ব্যাগ আপনার গাড়ি থেকে উদ্ধার করেছি মিস্টার মজুমদার, এবং আমার কাছে প্রমাণ আছে যে ব্যাগটা আপনি ইউজ করেন।
এ আপনি তো। এটা কি ব্যাগ? এসব ব্যাপারে তো আমি কিছু জানি না। এটা আমার গাড়িতে ছিল, আমি আমার ড্রিঙ্কের বোতল নেওয়ার জন্য ব্যবহার করেছি। আর তা দিয়ে সাপ ধরে না ব্যাং ধরে আমি কি করে জানবো? দেখুন মিস্টার মিত্তির, আপনি এইসব তথ্য প্রমাণ দিয়ে আমাকে কি খুনি প্রমাণিত করতে চাইছেন? ইওর অনার, এসব দিয়ে কোনোভাবে প্রমাণ করা যায় যে রোহিত মজুমদার তাঁর দাদাকে বিষ দিয়েছেন? সাপ ধরার ব্যাগ, স্টিক এসবের ফিঙ্গারপ্রিন্ট আদৌ নেওয়া হয়েছে কি? মাই লার্নেড ফ্রেন্ড, আপনারা সবাই মিলে এতটা উত্তেজিত কেন হয়ে যাচ্ছেন? সবাই এক্সাইটেড, আপনি অবজেক্ট করে যাচ্ছেন, উনি চেঁচিয়ে যাচ্ছেন, ওয়াই? ইওর অনার, আমি কি একবারও বলেছি যে ওই স্নেক ক্যাচেস লিস্টে রোহিত মজুমদারের নাম পেয়েছি? বলেছেন? বলিনি তো। ও সেই বলুন। হ্যাঁ, কারণ নামটা তো পাওয়া যায়নি। প্রমাণ 2, স্নেক ক্যাচিং স্টিক। আমি কি একবারও বলেছি যে স্নেক ক্যাচিং স্টিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ইওর অনার, স্নেক ক্যাচিং স্টিকে রোহিত মজুমদারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, পাওয়া গেছে মজুমদার বাড়ির মেজো ছেলের ফিঙ্গারপ্রিন্ট, রাহুল মজুমদার। রাহুল মজুমদার। না না, আমি কিছু করিনি, আমি দাদাকে খুন করিনি। আপনি উইটনেস বক্সে এসে যা বলার বলুন। চান্স বলুন, আপনার দাদাকে আপনি খুন করেছেন? বলুন চান্স, আপনার দাদাকে আপনি খুন করেছেন? মিস্টার মিত্তির, বিশ্বাস করুন, আমি দাদাকে খুন করিনি। আর আমি তো দাদাকে যথেষ্ট ভালোবাসতাম। মিথ্যে কথা। স্নেক ক্যাচেস অ্যাসোসিয়েশনের লিস্ট আছে, সেখানে আপনার নাম পেয়েছি আমি। সাপ, সাপের বিষ, এই জিনিসগুলো নিয়ে আপনি শুধু ইন্টারেস্টেড নন, রীতিমতন ব্যবসা করেন। সাপের বিষ দিয়ে আপনি আপনার দাদার খুন করেছেন এবং আপনার দাদার খুন করে আপনার ভাইকে আপনি ফাঁসিয়েছেন। হ্যাঁ রে তারা, তাহলে কি ওই রাহুলই মেরেছে দাদা রাতুলকে? দেখ, নিজে নিজে দাদাকে খুন করে দোষটা চাপিয়েছে কিনা আমারই মেয়ের ঘাড়ে। কাকিমা, সবটা আগে প্রমাণ হোক। তবে আমার মনে হয় মিস্টার ধ্রুব মিত্তির রহস্যের কিনারা করে ফেলেছেন।